নমস্কার বন্ধুরা, মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজ একটা ফ্রাইড রাইসের রেসিপি করব। চিংড়ি ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস তো সাধারণ আমরা সমস্ত ভেজিটেবল দিয়েই খেয়ে থাকি, তো আমি আজ ফ্রাইড রাইসটা একটু অন্যরকম করব। তো তার জন্য আমি একটা গামলায় জল বসিয়ে দিয়েছি, আর আগের থেকেই 500 গ্রাম দেহরাদুন রাইস ভিজিয়ে ভালো পরিষ্কার জলে 4-5 বার ধুয়ে ভিজিয়ে দিয়েছি আধ ঘন্টা আগে। আর ফ্রাইড রাইসটা করার জন্য আমার এখানে লাগবে কিছুটা পরিমাণে নিয়েছি বিনস, অর্ধেক ক্যাপসিকাম, অল্প মটরশুঁটি, সামান্য পরিমাণে কাজু আর কিশমিশ, আর নিয়েছি গাজর কুচি। আর যেহেতু চিংড়ি ফ্রাইড রাইস, তো চিংড়ি মাছটা আমি প্রথমেই কেটে ধুয়ে পরিষ্কার করে একটু হালকা ভেজে তুলে রেখেছি। আর সঙ্গে লাগবে দুটো কাঁচা লঙ্কা, আর সাদা তেল আর লবণ, এটা তো লাগবেই। তো আমি প্রথমেই গামলায় জল বসিয়ে দিয়েছি গরম হতে। তো জল গরম হয়ে এসছে, হালকা গরম হয়েছে, তো এই সময় আমি দিয়ে দেব গোটা গরম মশলা। জলটা ঢেকে আমি আরও কিছুক্ষণ গরম হতে দেব। তো জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এই সময় দিয়ে দেব পরিমাণ মতন লবণ, 2 চামচ লবণ দিলাম, ছোট চামচে 2 চামচ। আর ভাতটা যাতে ঝরঝরে আর পরিষ্কার হয় তার জন্য দিয়ে দেব হাফ চামচ ভিনিগার। ভাতটা আমি 80% করব, তো সমস্ত কিছু লবণ আর ভিনিগার ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা চালটা দিয়ে আমি ভাতটা 80% করে নেব। তো ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। আর একটা কড়াই বসিয়েছি। আমি এই রান্নাটা সম্পূর্ণ সাদা তেলেই করব, তো শুধু কাজু আর কিশমিশটা ভাজার জন্যে অল্প পরিমাণে ঘি দিলাম, 1 চামচ, ছোটো চামচের 1 চামচ ঘি দিলাম কাজু আর কিশমিশটা ফ্রাই করার জন্য। আর তাছাড়া সম্পূর্ণ রান্নাটা আমি সাদা তেলেই করব। তো বন্ধুরা, ফ্রাইড রাইস সাধারণত মিষ্টি মিষ্টি, অনুষ্ঠান বাড়িতে মিষ্টি হয়, ফ্রাইড রাইসটা সাধারণত মিষ্টি মিষ্টি হয়, ঘি প্রচণ্ড রিচ হয়। আমি রিচ করব না, সাদা তেল দিয়েই করব। তো শুধুমাত্র কাজু কিশমিশটাই আমি ঘি দিয়ে ভেজে নেব, কেননা গরম পড়ে গেছে। খাবার যত হালকা করা যায় শরীরের পক্ষে ততই ভালো। তো কাজু আর কিশমিশটা একটু নেড়ে নেব ঘিয়ের মধ্যে। আর এই কড়াই সাদা তেল দিয়ে আমি সমস্ত সবজিটা ফ্রাই করে নেব। তো কাজু কিশমিশ একটু নেড়ে তুলে নিয়েছি, অল্প সামান্য সাদা তেল অ্যাড করে দিয়েছি কড়াইয়ে। এবার একে একে সমস্ত সবজিগুলো হালকা ভেজে নেব। তো প্রথমেই দিয়ে দিলাম গাজর, কেন গাজরটা একটু শক্ত, তো প্রথমেই দিলাম গাজর। দেব সামান্য পরিমাণে লবণ। এবার গাজরটা কিছুক্ষণ নেড়ে নেব। এই সময় বিনসগুলোও দিয়ে দেবো। এবার গাজর আর বিনস একটু নরম করে ভেজে নেব। তো গাজর আর বিনস অনেকটাই নরম হয়ে গেছে। এই সময় দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম, কেননা ক্যাপসিকাম খুব নরম হয়। প্রথমেই দিয়ে দিলে ক্যাপসিকামটা একদম নরম হয়ে যেত, চুপসে যেত, আর ফ্লেভারটাও নষ্ট হয়ে যেত। সেই কারণে গাজর আর বিনস অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাওয়ার পরেই ক্যাপসিকামটা দিতে হয়। তো এইভাবে আরও কিছুক্ষণ সবজিগুলো একটু নেড়ে নেব। ক্যাপসিকাম নেড়ে নেওয়ার পরে মটরশুঁটিটাও দিয়ে দিয়েছিলাম। আমি আগেই বলেছি যে ফ্রাইড রাইসটা মিষ্টি হবে না, তবু স্বাদ ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলে একটু স্বাদটা ব্যালেন্স হয়।
আর বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই, আপনারা আপনাদের ইচ্ছা মতো মিষ্টিটা দিতে পারেন। তো এই সমস্ত কিছু ভালোভাবেই ভাজা হয়ে গেছে, খুব কড়া করে ভাজবো না, এরকম হালকাই ভাজতে হয় ফ্রাইড রাইসের সবজি। তো এই সময় কিছুটা পরিমাণে সবজি তুলে আমি আঁচ কম করে দিয়েছি গ্যাসে, তো কিছুটা সবজি তুলে নেব। দিয়ে ভাতটা দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে কিছুক্ষণ হতে দেব। এবারে আস্তে আস্তে চিংড়ি এবং কিছুটা পরিমাণে সবজি দিয়ে ওপর থেকে ভাত দিয়ে সমস্ত কিছু মিলিয়ে নিয়ে স্টিম আছে 5 থেকে 7 মিনিট হতে দেব। তো সমস্ত কিছু দিয়ে একসাথে মিশিয়ে নিয়েছি, ওপর থেকে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। স্টিম আছে 5 মিনিট হয়েছে, শেষে ছড়িয়ে দেব একটু দারচিনি আর জয়িত্রী গুঁড়ো করে নিয়েছি একসাথে সামান্য পরিমাণে, সুন্দর একটা গন্ধ আসার জন্য। তো ওপর থেকে এই গুঁড়োটা ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও ঢেকে 2 মিনিট স্টিম আছে হলেই রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি ফ্রাইড রাইস। তো 2 মিনিট পর আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে ফ্রাইড রাইস। তো বন্ধুরা, এই দেখুন আমাদের চিংড়ি ফ্রাইড রাইস বা প্রন ফ্রাইড রাইস খেতে খুব সুস্বাদু হয়। সামান্য একটু চিংড়ির জন্য তার স্বাদটাই বদলে যায়। এটা কিন্তু মিষ্টি নয়, এই ফ্রাইড রাইসটা নোনতা হয়। এটা বেগুনি, আলুর দম কিংবা শুধু মুখে শুধুই খাওয়া যায়, কোনো কিছুর প্রয়োজন হয় না, সামান্য একটু স্যালাড হলেই খাওয়া হয়ে যায়। তো খেতে অসাধারণ হয়। তো আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো ভিন্ন স্বাদের একটা রেসিপি তুলে ধরলাম, আপনারা একবার ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আমার পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।